তাআলা আমাদেরকে দায়ী করেছে। মৌলবীদিকে গাল খেতে হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা গাল দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, আর আমরা গাল খাবো না? মানে হক কথা বলবো, তুমি গাল দাও আর যা করবে করো। আমি আবার রিপিট করছি, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে, এটা হাদিস। আর কোরআন বলছে ব্যবসাকে হালাল করেছি, আল্লাহ বললেন আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আপনি বুঝলেন না বুঝলেন সেটা আপনার বিবেকের ব্যাপার, এটা আপনি বুঝবেন। চলুন আগে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ করেছে, মানুষ করে পাঠিয়েছেন না পাঠাননি? আমরা ইনসান, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে, দিয়েছে না? আমরা যারা বসেছি, খাচ্ছি, লড়ছি, চড়ছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে। এই গোটা মেদিনীপুরে এলাহিগঞ্জ এলাকায় আপনি খোঁজলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কুকুর, শুয়োর যা আছে তাদের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে না দেয়নি? কথা বলে, প্রাণ দিয়েছে। তারাও খায়, আপনিও খান। তারাও নিঃশ্বাস নেয়, আপনিও নিঃশ্বাস নেন। খালি তাদের আকৃতি আলাদা, মানুষের আকৃতি আলাদা। আল্লাহ কোরআনে বলেছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা একটা আছে মারাত্মক। আমাকে যদি জিজ্ঞেস করেন, যে আমি কে, তো আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না? কার নাম লুবো? আমি বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি, আমার আব্বাজি ওনার উস্তাদ ভাইজান। কে বুঝলেন? আমি যদি আপনাদেরকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো আপনারা বাপের পরিচয় দিবেন না মায়ের? বাপের। কারো যদি বাবা মারা যায় তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে। বলবে না? বলবে না বাবা? মৃত অমুকের ছেলে, বাপের নাম লিবে। আল্লাহর কসম, আল্লাহ ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, বলে গায়ের বাচ্চা। বলে না? বলে না? আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় দিয়েছে তার মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা। এরপর চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফেররা যে চক্রগুলো চালিয়েছে আপনার একটাও বুঝার ক্ষমতা নাই। তারা জিনা করাচ্ছে আপনাকে দিয়ে, কিন্তু নাম পাল্টি দিয়েছে। আপনাকে দিয়ে জিনার থেকে বড় পাপ করাচ্ছে, কিন্তু নাম তারা চেঞ্জ করে দিয়েছে। আপনি বুঝতে পারবেন। দেখুন, ইসলামের যতগুলো দিক আছে সেগুলোর মধ্যে ভদ্রতা, নম্রতা আছে, কিন্তু জিনা করার মতো খুশবু নাই। যদি ভাইজানের গায়ে কিংবা কোনো বড় মানুষের গায়ে পা লেগে যায়, আমরা কি বলি? ভাই সালাম আলাইকুম, ক্ষমা করে দিবেন, লেগে গেল। বলি না? বলি না? ভাই ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে নম্রতা, বিনয়ী, ইসলামে শ্রদ্ধা, যে ভাই লেগে গেছে, ক্ষমা করে দিবেন। কিন্তু জানেন, বেঈমান কাফেররা এমন একটা শব্দ বার করেছে যে শব্দটার দ্বারা জিনা করার খুশবু পাওয়া যায়। যদি বলেন কি, বাসে, ট্রেনে কিংবা বাজারে ঘাটে যদি কোনো জায়গায় কোন মেয়ের পায়ের জুতো যদি আপনার পায়ে লেগে যায় আর পাটা যদি কেটে যায়, খালি যদি বলে দেয় দাদা আই এম সরি, সম্মান, ঠিক বললাম না ভুল বললাম? খালি বলে দিবে আই এম সো সরি। এই যদি 15টা সেলাই হয় তা হারাম করার কিছু বলতে পারবে না। কেন? ওই ভাষাটাই তো জিনার খুশবু আছে। কথাটা বুঝতে পারেননি আমার? ভাষাটার মধ্যে জিনা করার খুশবু আছে। সেই খুশবুটা হচ্ছে ইংরেজদের তৈরি, ইহুদিদের তৈরি। যেমন আমরা জানি না, যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান, আমাদের দেশে ইহুদি নাসারারা এমন একটা জিনার কল তৈরি করেছে যেটা সাধারণ মানুষ
ব্রেনে লিবেই না। তার নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলে এটা হচ্ছে জিনা করার একটা বড় চক্র। মেদিনীপুরে পার্ক আছে না নাই? কথা বলে, পার্ক নাই? পার্ক আছে। পতিতালয় আছে না নাই? আছে। দেহ ব্যবসার আড্ডাখানা নাই মেদিনীপুর টাউনে? আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার হচ্ছে বর্তমানে পার্কগুলো। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা। দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে বর্তমানে যে পার্কগুলো সরকার তৈরি করেছে, জিনার থেকেও খারাপ খতরনাক জায়গা, যেখানে যুবক যুবতী বিটি ছেলে তারা 14ই ফেব্রুয়ারির নাম করেছে। রেখেছে কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টানরা। এরা যেন পাপে লিপ্ত হয়, নাম যেন আলাদা হয়। তারা নাম দিয়েছে চকলেট ডে, তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র। এরা নাম দিয়েছে কিস ডে, অথচ এটা জিনা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, এগুলো সব এক একটা জিনার অস্ত্র। খালি নামটা পাল্টিয়ে আপনার ব্রেনে এরা ঢুকিয়ে দিয়েছে। আপনাদেরকে বলে দিই, এমন একটা যুগ আসবে মানুষ জানোয়ারের থেকেও খারাপ হবে। হারাম আওলাদ কি করে হবে? যারা শিক্ষিত আছে, টাউনশিপে বাস করে, মেদিনীপুর টাউনের কথা শুধু বলিনি, বর্ধমান, কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি দামি টাউনগুলোর কথা বলছি। বর্তমানে শিক্ষিতরা, পয়সাওয়ালারা, তারা জিনাটার আর একটা নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আরে বয়স্ক বাবাজি যারা আছে, 60-70 বছর বয়স, তারা এটা কিনারাই করতে পারবে না রিলেশনশিপের মানে। হারামখোররা তো ইংরেজিতে নাম রেখেছে রিলেশনশিপ, তার সঙ্গে রইল জিনা। ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম নেব না, ক্যামেরা চলছে বলে, কিন্তু একজন বিখ্যাত ফুটবলার, সে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল। শুনেলেন আল্লাহর নবীর হাদিস কত সত্য। তারা রিলেশনশিপ নাম দিয়েছে, তার সঙ্গে 2 মাস 4 মাস সময় কাটালো, কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল। যদি পছন্দ হয়, মনের মিল খায়, তবে তারা বিবাহ করবে, তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে, কোনো বাচ্চা যদি সে বাঁচতে চায়, মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের পরিচয় লাগবে না। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে, এগুলোই হবে হারাম আওলাদ। আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার, আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের, আল্লাহর বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। হে মুসলমান, তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও, সব থেকে বড় মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, কোরআনের জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই। বড় কষ্ট লাগে। গত পরশু দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ইসলামের লকে ইউসিসি লাগু করেছে, তার সরকার ইউসিসি লাগু করেছে আর মুসলমানদেরকে দেখাতে চেয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলেছেন যে पूरे हिंदुस्तान में कानून लागू होनी चाहिए, क्योंकि मुसलमान 4-4 शादियां करते, इसके ऊपर कानून होनी चाहिए। अब मैं ये बताऊंगा, ये मेरा भाषा नहीं है। हिमंत बिश्व शर्मा जी, जरा गौर कीजिए हमारे तकरीर को, ये हमारा बात नहीं है। ये बागेश्वर धाम बाबा ने कहा एक तकरीर में, क्या श्री राम जी के 5 पिता थे, ये मैंने नहीं कहा, এটা আমার কথা নয়, এটা বাগেশ্বর ধাম বাবা, এক পাখন্ডী বাবা বেরিয়েছে, তার নাম দিয়েছি ছোটা দাজ্জাল। সে মাল নিজে বলছে
শ্রী রামজিকে 5 পিতা থে, এটা আমাদের কোনো সমীক্ষা নয়, আর আমি জানিও না, ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না, কিন্তু বর্তমানে করতে হচ্ছে। এরা বলছে মুসলমান 4টা করে বউ রাখে। ইনি তো আমার বড় ভাইয়ের মতো, জানি না আপনার কটা বউ আছে? একটাই তো? একটাই, আমারও কিন্তু একটা। কটা গো? একটাতেই ঝামেলা শেষ নাই, আর 4টা কিন্তু জায়েজ আছে, আছে না নাই? জায়েজ আছে। অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মৌলবীরা হচ্ছে সুবিধাবাদী। আল্লাহর কসম করে বলছি এটা আমাদের আইন নয়, আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মৌলবীদের বানানো নয়। অনেক মহিলা মনে করে পুরুষরা 4টা বিয়ে করছে, আমরা কেন 4টা পাবো না? এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদেরকে। মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্যে, শুনেলেন? আল্লাহর কসম খেয়ে বলছি, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর বুকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন দ্বারা তার অ্যাটাক করার জন্য, সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রসুলের দাঁড়িয়ে আছে সব সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নিবারণ শুনেলে, যারা বলছেন মুসলমান 4টা করে বউ রাখে, আমি বলিনি। ইসলামে আমরা নিকাহ করে 4টা বিয়ে রাখলে পাপ। মুসলমান আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন। এটা যদি তাদের কাছে খারাপ লাগে, আপনার কাছে যদি খারাপ লাগে, আমরা বলিনি। একজন অমুসলিম पंडित बोलছেন श्री किशन जी का 16,100 बीबियां थी, 16,100 बीबी थी। अब सोच लो 11 बीबी ज्यादा है कि 16,100 ज्यादा है? 16,100 ज्यादा है। अब तुम हमारे रसूल को खराब कैसे बोल सकते हो? और लेकिन सुने लेन, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চিনতে পারেননি, এই উলামাদিকে চিনতে পারেননি, আমি আজকে তোমাদিকে চিনিয়ে দিয়ে যাচ্ছি। চোখটা ভালো করে, দিলের চোখটা খুলে শোনো, খুব অন্তর দিয়ে শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বিধবাকে বিয়ে করেছিলেন। তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে, ধর্ম নিয়ে চর্চা করে, তাদেরকে জিজ্ঞেস করুন। অমুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সেই প্রথা গেল কোথা থেকে? রাজা রামমোহন রায় তিনি বললেন, পৃথিবীর যিনি সব থেকে বড় পণ্ডিত, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে যে কোরআন এসছে, কোরআনের সূরা নিসায় আছে, যদি কোনো বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দিবেন না, আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বউ করতে চায়, বিয়ে করতে চায়, আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? আচ্ছা, পৃথিবীর এমন কোনো মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো, তোমাকে ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে না? সে কখনো ইজাজত দিবে? কখনো দিবে না। ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি, ওই জন্য এই আলেমরা। বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই, বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী। এলাহিগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কালকে আর একটা করবো, তুমিও কেলানি খাবে আমিও খাবো। না, এর মধ্যেখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে। যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো যদি বউ রাখো
আর তুমি যদি ফার্স্ট কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ো আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও আর একজনকে 400 টাকা দামি শাড়ি, তুমি কেলানি 100% খাবে, তোমার রেহাই নাই। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তাও আল্লাহর কাছে পাকড়াও হবে তুমি অন্যায় করেছো, নাইনসাফি করেছো। এটার নাম শরীয়ত। কাগজটাকে নোট করুন। আমার মুসলমান ভাই, যারা ইসলামকে গালি দিচ্ছে, আপনারা মনে করছেন দুশ্মনগুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে? না, সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন নাম বলেন, আঙ্গুলে করে গুনতে থাকুন, নামগুলো বলে যাচ্ছি। 1 নম্বর তসলিমা নাসরিন, হিন্দু ঘরে না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলবেন। মুসলিম ঘরের মেয়ে। 1 নম্বর রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। 2 নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। 3 নম্বর ওয়াসিম রিজভী, কোরআনের 28টা আয়াতের ওপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এ হারামের আওলাদ, সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। 3 জন গেল। 4 নম্বর সালমান রুশদি, এই হারামের আওলাদু জন্ম নিয়েছিল মুসলিম ঘরে, ইসলামের দুশ্মন। 5 নম্বর পাকিস্তানের তারেক ফতেহি, ভারতে ঠাঁই নিয়েছিল হারামের আওলাদটা, কিছুদিন আগে মারা গেছে। এ হারামখোর মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত জানেন? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা গেল। 6 নম্বরটা শুনেলেন, নতুন এক হারামখোরের আবির্ভাব ঘটেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর বলে ছেলেটা প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কারণ কি? এই জায়গায় কি করে পৌঁছালো? তাদের মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি জানেন দোয়া করি, যারা এই আলামিন মিশনগুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া, যে মুসলিম ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের ঈমানগুলো রক্ষা পেয়েছে। আপনার পয়সা খরচটা বড় জিনিস নয়। আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন। আমার বর্ধমান টাউনের খবর, আমি পাড়ার নাম বলবো না, এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, আমি খুব পরেজগার, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার, হাই স্কুলের, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে। সকালবেলায় উঠে, নামাজ তো পড়েই না, সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার জানা আছে শরীয়ত। এই ছেলে, আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে, এ যদি মারা যায়, এই মাস্টার যদি মরে যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না, এর লেগে দোয়া করা যাবে না, এর দাফন কাফন করা যাবে না। এটাই মুসলমান জানে না। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? আমাদের ছেলেরা, আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্যে। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্যে। শুধু এই জন্যে কোরআন আসেনি। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো কমিউনিটির নাম আল্লাহ নেয়নি, কোনো ধর্মের মানুষের নাম নেয়নি, শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্যে আমাকে পাঠানো হয়েছে। আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে। শুনেলেন, আমি বলবি শওকতের বেটা কারি ইয়াসিন বলে যাচ্ছি, এতগুলো উলামা বসে আছে,
কিয়ামতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বয়ান করছে, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে। যারা সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এরা পাকড়াও হবে। আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানেন, হুজুর কোন মৌলবীর কথা শুনবো, একটা শুনবো না ওরটা শুনবো? আমি বলে যাচ্ছি, কারো কথা শুনবেন না। যদি বলেন কি শুনবো, সকালবেলায় সবজি বাজার যান না মেদিনীপুরে সবজি বাজার নাই আছে? আচ্ছা, এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন। কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ কি বলবে, তুমি কানা নাকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না? বউ তোমাকে কানা বলবে। তুমি বেগুনটা 3বার 4বার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়। টমাটোরটা দেখে নিচ্ছ, মালটা যেন গলা না হয়, একটু শক্ত নিতে হবে, ভালো মালটা নিতে হবে। মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি। তোমার বিবেক তোমাকে চিনাইনি, সমাজকে ধোকা দিচ্ছে। শুনেলেন, আজকে তো কষ্টটা কোথায় জানেন? পরিষ্কার বলে যাচ্ছি, মানুষ মারা গেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়? বলে চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। চৌরঙ্গি হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে চিন্তা নাই, কি ব্যাপার? বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে নাইলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দিয়েছে, হুজুর মিলাদ পড়াবে। কি বুঝলেন? দোয়া করছে, আমাকে দোয়া করার জন্য ডেকেছেন, আমি দোয়া করছি। আল্লাহ, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাদেরকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবে। এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। আগে আমাকে মারবে না? যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না, আমি তো সে কথা বলিনি। কিন্তু শুনেন, সারা জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে, ভাটিতে সারা জীবনটা গাঁজার ভাটিতে কাটালো, সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিলে। জীবনে আল্লাহ রসুলের নাম লাইনি, জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি। আর আপনি মনে করছেন মৌলবীকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো? ওইটা কে পাঠাবে? গোল আলু মৌলবী আনতে হবে, সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিলি। কোরআন খুলুন, এরপরে কোন হুজুর কটা পাকড়াও হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে, ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব, তারা পাকড়াও হবে। আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি। আচ্ছা, আপনি ভেবে দেখুন, আপনার ছেলে মাতাল, আপনার ছেলে গাঁজাখোর, আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে, আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে, প্রকাশ পেয়েছে। আপনার ছেলে নাস্তিক। আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, নাস্তিকেরও জানাজা পড়াতে হয়, হয় না? হয় না? কিন্তু শুনেলেন, যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটিতে, এ বাবা 2টো মোবাইল লাগাতে নিষেধ করেছি তো, ও মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে, বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে। খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে। আপনার ব্রেন থাকলে বুঝবেন, আর যদি না মনে হয়, আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন, কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে মুলাকাত হবে আপনাদের সাথে, কিয়ামতের ময়দানে দেখা হবে, কোনো অসুবিধা নেই। চলুন আপনাদিকে বুঝাই। পৃথিবীর মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন? কথা বলবেন। কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। চলুন, আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, চাচা মারা যাবেন। নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন, চাচা গো,
একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচা অস্বীকার করলেন, ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ে নিই লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। তিনি অস্বীকার করলেন। অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, রসুলের চোখ দিয়ে পানি। চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর কি বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন আল্লাহর কাছে। আল্লাহ আবার আয়াত পাঠালেন। এই যে আয়াতটা পাঠালেন, শুধু একা আল্লাহর নবীকে নসিহত করেননি, মুমিনকেও নসিহত করলেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তোমার ছেলে বাপ তাহাজ্জুদ গুজার, বেটা কিন্তু নাস্তিক, আল্লাহর কসম করে বলছি দোয়া করার রাস্তা নাই। নবীকে যখন নিষেধ করেছে, তুমি আর কোন ক্ষেতের মুলি যে তুমি দোয়া করতে পাবে নাস্তিকের জন্যে, মুশরিকের জন্যে, যে আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয়ে মারা গেছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ মরে গেলে কেউ যদি কোনো মলবি দোয়া করে, কোনো মলবি জানাজা পড়ায় জেনে শুনে, সেই মলবি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে। কেউ যদি নাস্তিক হয় আর যদি প্রকাশ পেয়ে যায়, যদি বলেন হুজুর কি করব, তাকে কবরস্থানেও পুঁতা যাবে না। কবরস্থান পবিত্র জায়গা। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। না পাক লোককে কি করে পুঁতবে? যদি বলেন কি করব, ও রূপনারায়ণে ফেলে দেওয়া হবে, কুকুরে খাক, নদীর ধারে ফেলেই দাও, শুয়োরে খাক, কিন্তু তার জানাজাও পড়া যাবে না, কবরস্থানে তার দাফন কাফন করা যাবে না। যদি মনে হয় ইয়াসিন ভাই ভুল বলছে, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তো আমাকে অ্যাটাক করে দেখান। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই মেদিনীপুর টাউন থেকে গোটা পূর্ব মেদিনীপুরের কোনো মুফতি যদি ফতোয়াটা কেটে দেয় যে না ভুল বলেছে, নাস্তিকের জানাজা করা যাবে, তার জুতোর মালা পড়ে যাবে এই এলাহিগঞ্জে ক্যামেরা চালিয়ে। তার জানাজাও পড়া যাবে না, তার কবরস্থানে দাফন কাফনও করা যাবে না, যদি নাস্তিক প্রমাণ হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। আপনি কি মনে করেছেন ইসলামটা বাপের ঘরের জায়গির? আল্লাহ দিনকে সহজ করেছে, তোমরা কঠিন করে নিয়েছো। আজকে বলুন তো, আপনাদিকে বলে যাই, সবাই বলুন, মদ খাওয়া পাপ না পুণ্যর কাজ? সবাই জানে না? জানে না হারাম? এখানে একজন হাত তুলেন তো কে আছেন যে আমি জিন্দেগিতে জানি না যে মদ খাওয়া হারাম? এরকম লোক পাওয়া যাবে? বর্তমানে পাওয়া যাবে না। একটা চাষি লোক স্কুলের মুখ দেখেনি, সেও জানে মদ খাওয়া হারাম। জানে না? জানে না। মদ স্পর্শ করা হারাম সে জানে, গাঁজা হারাম এটা জানে। কিন্তু গাঁজা জানেন, গাঁজা নিয়ে একটু ব্যাপার আছে। বাংলাদেশের কিছু গাঁজাখোর মাল বেরিয়েছে, তারা বলছে সিদ্ধি গাছ। এ হুজুররা কিছুই জানে না, ওটা খেলে মনের শান্তি পাওয়া যায়, সিদ্ধি গাছ। তাই কি করতে হবে? ওটা খাওয়া যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, মুসলিম জানে। সুদ খাওয়া হারাম, মুসলমান জানে। খাই না, খাই না, সুদও খাচ্ছে, গাঁজাও খাচ্ছে, মদও খাচ্ছে, সব হারাম জানে। যেমন লটারির টিকিট হালাল না হারাম? কথা বলে। আচ্ছা, লটারির টিকিটে যদি